কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল বন্ধুরা, আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণেমুর চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার তো কর্মব্যস্ত দিনগুলো ঠিক এইভাবেই শুরু হয় আমার মেয়ের সকালের নাস্তা দিয়ে। স্কুল তো খুলে গেছে অনেক আগেই। টিফিন রেডি করার আগে বাসি কাজগুলো কমপ্লিট করলাম, আর ওকে যে প্রতিদিন স্কুলে যাওয়ার আগে হালকা যে খাবারটা দিই সেটা দিয়ে দিলাম। আর এদিকে আমি টিফিনটা অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি, পাস্তা দিলাম। ঘরে যে সিজনাল ফল থাকে সেটা আমার মেয়ে খেতেও পছন্দ করে, আর আমি সবসময় একটা ফল দিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে তো 2টা চেম্বার থাকে, 2টা চেম্বারেই দেওয়া যায়। তবে ডিম জাতীয় আইটেমের সাথে যে কোনো ফল দিলে কেমন জানি একটা কাষ্টে গন্ধ উঠে, তো খেতে পারে না, একটু বাজে বাজে লাগে। তার জন্য ওই চেম্বারে যে আলাদা কৌটা থাকে সেটা সরিয়ে ছোট কৌটাতে আমি আমটা দিয়ে দিলাম, যেটার ঢাকনা আছে। ঢাকনা থাকার কারণে 2টা খাবার একসাথে একত্রিত হয়ে যাবে না বা গন্ধটা একাকার হয়ে যাবে না। সেই কাকডাকা ভরে ঘুম থেকে উঠে আমার সংসারের কাজগুলো শুরু করে দিতে হয়। অনেকটা সকালবেলা থাকে, 5টার সময় আবছা একটা অন্ধকার থাকে। একটু প্রথম দিকে উঠতে কষ্ট লাগে, ঘুমটা যখন ভাঙে একটা আলসেমি কাজ করে। তবে উঠে যাওয়ার পরে সকালবেলার যে হাওয়াটা, আমার রান্নাঘরটা তো দক্ষিণমুখী, দক্ষিণ দিকে জানালা আছে, প্রচুর পরিমাণে বাতাস আসে। ওই বাতাসটা যখন গায়ে লাগে না, ঘুমের বা সারা রাত্রের যে ক্লান্তি সবটাই নিমিষে উধাও হয়ে যায়। আর সকালবেলার এই যে নির্মল বাতাস, একদম ফ্রেশ বাতাস, সেটা যে কি পরিমাণ উপকার শরীরের জন্য। তো সবার তো এরকম দক্ষিণমুখী কিংবা দক্ষিণে জানালাওয়ালা রান্নাঘর নাই, আর বাসাটা প্রচণ্ড খোলামেলা, প্রচুর দিক থেকেই অনেক বেশি বাতাস আসে। আপনারা ওই যে ভিডিও খেয়াল করলে দেখতে পারবেন গাছের পাতা কিন্তু সব সময় নড়াচড়া করে। বাইরের বাতাস, প্রচুর পরিমাণে বাতাস, এত বেশি বাতাস আমার বেডরুমের দরজাটাই নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা দরজার পেছনেই একটা লক দেওয়া থাকে, ম্যাগনেট সিস্টেম। বাতাসের দাবটা এত বেশি যে ওই ম্যাগনেটও এক সময় কাজ করে না, যে কারণে আমার বেডরুমের দরজার বাইরের দিকের যে ওয়াল প্লাস্টার, এত জোরে ধাক্কা লাগলো একদিন, তো বাইরের দিকের ওয়ালের প্লাস্টার একদম চটকে চটকে পড়ে গেছে। শুরু থেকে ভিডিওর এই অবধি কেউ যদি আমার সাথে থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে দেবেন, তাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরো নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন। টিফিন এবং ওর যে হালকা নাস্তাটা রেডি করি সেটা, আর তারপরে ওকে রেডি করিয়ে দিতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় কিন্তু সকালবেলার এই সময়টা ওর পেছনেই দিতে হয়। তারপরে ওরা বাবা মেয়ে চলে গেলে পরে আমি সংসারের অন্যান্য কাজগুলা করব। প্রত্যেক দিন আমার সকালবেলা রুটিনটা এরকমই হয়, এছাড়া সময়টা আর কোনোভাবেই মেনটেন করতে পারি না। ওরা বাবা মেয়ে চলে গেল, আর যাওয়ার পরে তো বরাবর একটু বারান্দায় দাঁড়াই। ওই যে সামনে লাল রঙের অটোটা, ওইটাতে করেই ওরা বাবা মেয়ে চলে গেল। রাস্তাটা কিন্তু অনেক লম্বা, দেখতেই তো পারছেন। গাড়িটা যতক্ষণ না পর্যন্ত চোখের আড়াল হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত বারান্দা থেকে আসতে ইচ্ছে করে না। এমনিতে ওরা বাবা মেয়ে যাওয়ার আগে হালকা করে বিছানাটা উঠাই, কেমন যেন একটু খুঁত লাগে বিছানা বাসি পড়ে থাকলে। আর বাসি ঘরটা ওরা যাওয়ার আগে হালকা করে একটু ক্লিন করে নেই। তারপরে ওই তো ওরা চলে যাওয়ার পরে বিছানাটা খুব সুন্দর করে আমার মনের মতন করে গুছিয়ে নিলাম। আর কি যে একটা ওয়েদার, আসলে বলার মতো না। গতকাল সারাটা দিন একটু রৌদ্র ছিল, এ ব্যতীত প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এই মেঘ, এই বৃষ্টি, একটু রৌদ্র উঠলে উঠে না উঠলে নাই। অনেকগুলা কাপড় চোপড় জমে গেছে, কোনোভাবেই সাহস করতে পারতেছি না কাপড়গুলা ধুবো। প্রত্যেকটা ভিডিওতে আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, গত ভিডিওতেও সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আমাদের সবার প্রিয় সোনিয়া খান, সোনিয়া আপু খুব সুন্দর 2টা কমেন্ট করছে। কাকতালীয় ভাবে এই ভিডিওটা আপু যেমন করে চাইছে
ওইরকম করেই আমার রেডি করা ছিল, অর্থাৎ শ্যুট করা ছিল। আপু কমেন্ট করছিল যে আমার ঘরের কাজকর্ম দেখতে চায়, কাজকর্ম দেখা নাকি আপুর কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপু বলার পরে কিন্তু ভিডিওটা আমার মেক করা না, আরো 3-4 দিন আগেই মেক করা। কেমনে কেমনে যে মিলে গেল আমি ঠিক বুঝতে পারিনি। শুরু থেকে যারা আমার পরিবারের সদস্য তারা জানেন সকালবেলা 1 গ্লাস লেবু, মধু, গরম জল দিয়ে আমার যে রুটিনটা সেটা শুরু হয়। ওরা বাবা মেয়ে চলে যাওয়ার পরে এই যে রুটিনটা দেখছেন, তারপরে বাকি সংসারের যে কাজগুলা একাধারে চলতে থাকে। যদিও আমি একলা করি না, গরম জলটা মার ভাগেই কেন জানি না পড়ে থাকে, মাই করে। একটা সময় আমিই করতাম। দেখা যায় কি একটা কাজ একজন করতে করতে ওইটা কেমন জানি একটা রুটিন বা অভ্যস্ততায় পরিণত হয়ে যায়। ছেলেকে অনেকক্ষণ ডাকাডাকি করার পর উঠলো। 2টা বিছানা, তো 2টা বিছানা 2 বারই উঠাতে হয়। আমারটা তো অনেক আগেই কমপ্লিট হয়ে যায়, কারণ আমি তো 5টার সময় উঠি। কথা যাওয়ার আগে হালকা পাতলা গোছাই, তারপরে ও চলে গেলে পরে আমার বিছানাটা গুছগাছ করতে করতে ছেলেকে ডাকাডাকি শুরু করি ওঠার জন্য, কারণ ও না উঠলে জল খাওয়া হবে না, বাথরুমের কাজগুলো কমপ্লিট হবে না। আর একসাথে যদি কাজগুলো কমপ্লিট না করি তখন তো আমার জন্য কাজগুলো আরও অন্যরকম হয়ে যাবে, রুটিন বা সময়মাফিক কাজ সেগুলো আমি কমপ্লিট করতে পারবো না। আমরা গরম জল খাওয়া কমপ্লিট করলাম আর ছেলে পড়তে বসলো। আমরা বলতে সবাই কিন্তু খেলাম। কথার বাবা আসার পরে কথার বাবারটা খেয়ে নেবে। 1 গ্লাস গরম জল আমি চুলাতে বসিয়ে রেখে দিই একটু বেশি গরম করে, আর একটু লেবুর রস আলাদা করে রেখে দেই। তারপরে ওই যে বললাম অনেকগুলা কাপড় চোপড় জমে গেছে, সাহস করে কিছু কাপড় চোপড় ধুইলাম, কারণ কতদিন পর্যন্ত জমাবো। কাপড় কিন্তু বেশি দিন ভেজা অবস্থায় থাকলে কেমন জানি একটা দুর্গন্ধ হয়ে যায়। আর এখনকার যে পড়াশোনা যে সিস্টেম সেটা সম্পর্কে আসলে কিছু বলার নাই, কারণ বুঝি না তো কোনটা ভালো কোনটা মন্দ, সেটা বুঝতেই পারি না, তো মন্তব্য কি করব। ছেলের অনেকগুলা প্রজেক্ট সেগুলাই মাঝে মাঝে কমপ্লিট করতে বসে, তো দেখছিলাম ওর বাবাকে দিয়ে অনেকগুলা জিনিসপত্র ফটোকপি এবং ফটোস্টেট করিয়ে আনলো। তো সেইগুলা কি জানি বন্ধু খাতা ওই যে বের হয়েছে অনেক আগেই, তো সবাই জানেন যাদের এই রকম নতুন কারিকুলামে বাচ্চাদের পড়াশোনা, তো দেখতে ভালো লাগে। তবে জানি না, ওই যে বললাম না ভালো মন্দটা তো বুঝতে পারি না, এখনকার কারিকুলাম ভালো নাকি আগেরটা ভালো ছিল। যাই হোক, কাপড়গুলো মেলে দিলাম, আর ওয়েদারটা তো দেখেই বুঝতে পারছেন কেমন। কথার বাবা না আসলে তো সকালের নাস্তাটা কমপ্লিট হয় না। এই যে সময়টা, এই সময়টাতে একটু আমি বসে বসে এডিট করি, আপনাদের কমেন্ট পড়ি, কমেন্টের উত্তর দেওয়ারও চেষ্টা করি। বেশি না, 10 থেকে 12 মিনিট সময়, কারণ কথার বাবা না আসলে তার মাঝখানে আমি স্নান করে পুজো দেওয়ার থাকলে পুজো দেই কোনো দিন, আর বেশিরভাগ কথার বাবাই দেয়। মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, দুধ পাউরুটি আম দিয়ে আমরা তো সকালবেলা নাস্তা করলাম। আর ছেলের পড়াশোনা মোটামুটি 12:30 পৌনে 1টা পর্যন্ত চলে। আমি মাঝখানে ওই যে স্কুলে গেলাম, কথাকে নিয়ে আসলাম, দুপুরে রান্নাবাড়ার যাবতীয় কাজগুলো মাকে কমপ্লিট করে দিয়ে গেলাম। বাসায় আসার পরেও দেখি ছেলে পড়াশোনাই করছে, কারণ এই কাজগুলো করতে না অনেকটা সময় লাগে, নিখুঁতভাবে তো করতে হয়। আর আমার ছেলে একটু খুঁতখুঁতে, কেমন জানি একদম পারফেক্ট না হলে অপছন্দ করে বা তৃপ্তি পায় না। আর আমরা যে সকালবেলা নাস্তাটা করলাম পাউরুটি দুধ আম, ওইটাই কথা আসার পরে ও স্নান করে নিছে, ওকে আবার ওই খাবারটাই একটু দিয়ে দিলাম। সোনিয়া আপুর 2টা কমেন্টের মধ্যে একটা কমেন্ট ছিল কারিপাতা গাছটা যেন একটু দেখাই। কারিপাতা গাছ হচ্ছে এইটা, আর তার আগে যে একটু মোটা মতন গাছটা দেখলেন ওইটা হচ্ছে নিম গাছ। এই যে কারিপাতা গাছের পাতাগুলা এরকম হয়, আর কারিপাতা আর নিম পাতা গাছের পাতা না খুব একটা ডিফারেন্স নেই। কারিপাতা গাছের পাতার সাইডে কোনো কাটা কাটা ভাব নাই, আর এই যে নিম পাতার সাইডে কাটা কাটা ভাব আছে, হালকা একটু সরু এবং লম্বা। তো 2টা গাছ একত্রিত অর্থাৎ একসাথে থাকার কারণে কোনটা কারিপাতা গাছ আর কোনটা নিম গাছ বোঝার কোনো উপায় নাই। এখানে 2টা গাছ, আর কারিপাতা গাছটা বেশিরভাগটাই এই যে গ্রিলের বাইরে রাস্তার উপরে চলে গেছে। যেটা বাইরের অংশে দেখলেন এই যে নিচু মতন, এটা হচ্ছে কারিপাতা গাছ, আর উপরের দিকে চলে গেছে নিম পাতা গাছটা। তার মাঝখানে আমার দুপুরে কি কি রান্না হয়েছে সেটাও একটু দেখিয়ে দেই।
এটা পাট শাক না, এটা ডাঁটা শাক। আর এই ডাঁটা শাকের রেসিপি আপনাদের অনেক বেশি চাওয়া ছিল, শেয়ারও করছি। অনেকগুলো আমি শুকিয়ে রেখে দিচ্ছি। ডাঁটা শাক বা ডাঁটা যখনই আনা হয় ওই শুকিয়ে রেখে দেই। এটা শুকাতে তেমন একটা রোদও লাগে না, ভালো করে কুচি কুচি করে বাতাসে রেখে দিলেই শুকিয়ে যায়। তো পাট শাক রান্না হয়েছে আর মাছের ঝোল রান্না হয়েছে, সেই সাথে মনে হয় শুটকি ছিল। তো প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আর প্লেটটা তো বরাবর কথার জন্যই সাজানো হয়, এত আর আসে কথার মাঝখানে, চাই না যে আর শব্দটা ব্যবহার করতে, নিজের অজান্তেই চলে আসে। টোটাল বারান্দার ভিউটা তো আপনারা প্রত্যেকটা ভিডিওতেই দেখেন। আপনাদের যতটা ভালো লাগা কাজ করে আমার তার থেকে অনেক বেশি ভালো লাগা কাজ করে, যার কারণে বারান্দার ভিউটা ভিডিওর মাঝখানে অনেকবারই দেখানো হয়, একটু দেখাই। তো দেখেন ওই যে নিম পাতার গাছটা আমার ফলস ছাদ পর্যন্ত একদম গিয়ে পৌঁছে গেছে। আর এই বারান্দায় ফলস ছাদও কিন্তু বেশ অনেকটা উপর পর্যন্ত। ফলস ছাদ সাধারণত একটু নিচু হয়, আর এই বারান্দার ফলস ছাদটা বেশ উঁচুতে। তো নিম গাছটা এতটাই উঁচুতে উঠে গেছে। আপুর কথা মতো একটু ডিটেলে বারান্দাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো আপু কমেন্টে জানিও, জানতে পারলে আমার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।